নায়ক ইমন ও নায়িকা মাহির সঙ্গে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্লীল ও কুরুচিপূর্ণ ফোনালাপ এখন টক অব দ্য কান্ট্রি। নায়িকার সঙ্গেও যে ভাষায় কথা বলেছেন তা শিষ্টাচার বহির্ভূত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কথোপকথনে ইমনকে অসৎ উদ্দেশ্যে নায়িকাকে তার কাছে নিয়ে আসার কথাও বলেন তিনি। এই বিষয়ে ইমনের দাবি, পরিস্থিতি সামাল দিতেই মন্ত্রীকে তিনি কথা বলেছেন। ফোন রাখার পর তার সঙ্গে দেখা করেননি বলেও জানান তিনি। আমি তো পাশ কাটানোর চেষ্টা করতেছি বিভিন্ন ভাবে। এখন আমি বলতেছি হ্যাঁ ভাই আসতে 2 মিনিট, আমি কি সামাল দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এবং সেটা মাহিও জানে, আমিও জানি যে আমরা তো যাই নাই কোথাও। তুমি বলছিলাম আমরা তো যাইনি, পরে আমরা ফোন টোন কেটে দিচ্ছি। আমরা আমাদের মতো মিটিং, আমাদের আরো মিটিং চলছে, মিটিং করে আমরা বাসায় ফিরে, যেহেতু আমাদের শুটিং এর মহরতে একটা তারা ছিল। আর আমার যদি এরকম করার ইচ্ছাই থাকতো, ঠিক আছে, আমি তো কাজ করতেছি অনেকদিন ধরে, এবং এই ইয়েটা আপনি একবার মনোযোগে শুনে দেখবেন যে আসলে এটা কি আছে। আমি বলতেছি হ্যাঁ ভাই 2 মিনিট আসতে, 2 মিনিট আসতে, 2 মিনিটের মধ্যে যে 2 ঘন্টা চলে গেছে এটা আপনি খেয়াল করে রাখবেন। আমি 2 মিনিট করে একটা মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করতে, হ্যাঁ ভাই আসতেছি। একটা মুখের সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি, আপনি বলুন। তারপরে মাহির সাথে উনি যে কথাগুলো বলতে বলে তারা আমার শোনার কথা, আমি দিয়ে আবার ডিএমের সাথে কথা বলতেছি। হ্যাঁ, তো ওইটা তো আমি শুনছি গতকাল। তো আমার কি জানার কথা কোনোভাবে, আপনি বলেন যে কি কথা হচ্ছে, আর মাহিও যেহেতু আমাকে বলেনি। এই ঘটনায় মিন্টো রোড গোয়েন্দা কার্যালয়ে ঘটনার পুরো বিষয়ে গোয়েন্দাদের অবহিত করেন নায়ক ইমন। তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি এই গোয়েন্দা কর্মকর্তার। তার টেলিফোনে 1-1.5 বছর আগে নাকি এরকম একটা কথা হয়েছে, সেটা বলেছে, এবং তার টেলিফোনে রিং দিয়েছিল সেটাও বলেছে। তা আমরা যেহেতু সাইবার রিলেটেড ঘটনাগুলি আসলে আমরা এর একটু খোঁজ নেই এবং আমরা গোপনে বা প্রকাশ তদন্ত করি। তো সে যেহেতু নিজের ইচ্ছা এসেছে এবং সে কথা বলেছে, আমরা কথা বলেছি। অচিরেই মুরাদ হাসানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়। মুরাদ হাসান কথায় কথায় ডিজিএফআই, এনএসআই, আইনশৃঙ্খলা বাহিনীর ডিবিকে ব্যবহার করার কথা বলছে। এই ধরনের কাজে কি কখনো ব্যবহার হয়েছে? যেহেতু সে আমি অন্যগুলি বলবো না, যেহেতু সে ডিবির কথা বলেছে, আমরা প্রয়োজন হলে তাকে এই বিষয়টা তাকে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নায়িকা মাহি এখন উমরাহ পালনে সৌদি আরবে। দেশে আসলে তাকেও ডেকে আনা হবে বলে জানান গোয়েন্দারা। এদিক মুরাদ হাসানের অশালীন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।